বাংলা সিনেমার ইতিহাসে রিয়াজ এবং শাকিব খান এই দুই তারকার গল্প একদম আলাদা। রিয়াজ ছিলেন 90 দশকের মাঝামাঝি থেকে 2000 সালের মাঝামাঝি পর্যন্ত রোমান্টিক হিরো হিসেবে দারুণ জনপ্রিয়। অন্যদিকে শাকিব খান 1999 সালে সিনেমায় পা রেখে ধীরে ধীরে হয়ে উঠেছেন ঢালিউডের সব থেকে বড় মেগা স্টার। তবে এখানেই প্রশ্ন আসে, একই সময়ে সিনেমায় আসলেও রিয়াজ কেন ধীরে ধীরে হারিয়ে গেলেন, আর শাকিব খান কিভাবে দিনে দিনে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠলেন? এই সব কিছুই আজকের এই ভিডিওতে ডিটেলসে एक्सप्लेन करा হবে। তুই তো মারাত্মক লোক। लेकिन वीडियो शुरू करने से पहले चैनलটা सब्सक्राइब করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ঢালিউডের সোনালী সময় মান্না, রিয়াজ, ফেরদৌস অথবা শাকিল খান, তারা তখন এক একজন এক এক ঘরানার আইকন। এসব তারকা বহুল সিনেমা মানেই সাফল্য, তাদের পোস্টারে ভরে যেত সিনেমা হলের দেয়াল। ঠিক তখনই ঢালিউডে পা রাখেন মাসুদ রানা নামের এক তরুণ যুবক, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন শাকিব খান। নতুন, অচেনা, কিন্তু চোখে অনেক স্বপ্ন। 1999 সালে তার যাত্রা শুরু হয়, আর সেই যাত্রার শুরুটা হয়েছিল হালকা চরিত্র, সাইড ক্যারেক্টার বা মাল্টিকাস্টের মধ্যে পড়ে থাকা এক তরুণ অভিনেতার। মা, সাগর নির্দোষ হয়ে থাকলে ওকে আমি মুক্ত করে আনবই। এদিকে রিয়াজ তখন চকলেট বয় হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে। নির্মাতারা তখন বলতেন রিয়াজ মানেই রোমান্টিক বয়, আর রিয়াজ মানে হিট। তিনি সেই সময় এমন একজন তারকা যার সিনেমা না দেখলেই যেন কিছু একটা মিস হয়ে গেল। আক্ষেপ তো এই যে মানুষ কত নিচে নামতে পারে তা আমার জানা ছিল না। এদিকে শাকিব খান তখন সাপোর্টিং বা মাল্টিকাস্ট সিনেমার অংশ, কখনো সেকেন্ড লিড, আবার কখনো সিনেমায় তেমন একটা প্রাধান্য পাননি। কিন্তু ধীরে ধীরে সবার নজর টানতে শুরু করে তার অভিনয়, এক্সপ্রেশন এবং ক্যামেরার সামনের কনফিডেন্স। আর ঠিক এই সময়েই পরিচালক ওয়াজেদ আলী সুমন সিদ্ধান্ত নেন শাকিব খান, পূর্ণিমা এবং রিয়াজকে এক ফ্রেমে আনবেন, আর সেই সিনেমার নাম বাধা। রিয়াজ ভেবেই নিয়েছিলেন এই সিনেমায় তিনি তো প্রধান মুখ, শাকিব খান এখনো তো উঠতি নায়ক, তাই আমি এখানে বেশি প্রাধান্য পাবো। সবকিছু তো তার মতোই চলছে, স্ক্রিপ্টেও তিনি হিরো এবং গানেও তার প্রাধান্য বেশি। বাট কিন্তু লেকিন বাধা সিনেমাটি মুক্তি পাওয়ার পর ঘটে যায় ভিন্ন চিত্র। কেন? দর্শক শাকিব খানকে নিয়ে পাগল প্রায়। শাকিব খানের সংলাপ, অভিনয় এবং চোখের এক্সপ্রেশন সবকিছুতেই যেন প্রশংসার বর্ষা। এছাড়াও সংবাদপত্রেও শাকিব খানের নাম। এটা দেখে রিয়াজ বুঝতে পারলেন এক ফ্রেমে থাকলেও আলো সবাই পায় না। এটা রিয়াজের জন্য যেমন ছিল একটা ধাক্কা, তেমনি ছিল একটা রিয়ালাইজেশন। বাধার সাফল্য রিয়াজকে নতুন করে ভাবতে বাধ্য করে। তার মনে ভর করে এক অজানা ভয়। যেখানে তিনি এমনটা ভাবতে থাকেন যেখানে শাকিব খান থাকবেন সেখানে হয়তো তিনি থাকবেন, কিন্তু দর্শকের ভালোবাসা অন্যজনই পাবে, আর সেই অন্যজন হচ্ছে শাকিব খান। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা। তারপর থেকেই শুরু হয় রিয়াজের নীরব কৌশলী পিছু হটার ধারা। তার মানে আমার স্বপ্ন তুমি, এই সিনেমার নাম তো আপনারা অবশ্যই শুনেছেন, তাই না? এই সিনেমার মূল চরিত্র সুমন, যেটি ছিল একটি ব্যতিক্রম ধর্মী এন্টি হিরো রোল। প্রথমে এই সিনেমায় সুমন চরিত্রের জন্য অফার করা হয়েছিল রিয়াজকে। রিয়াজ স্ক্রিপ্ট পড়ে বুঝলেন এই চরিত্রটি অনেক শক্তিশালী, কিন্তু যখন তিনি শুনলেন এই সিনেমায় আরো একজন নায়ক থাকবেন, অর্থাৎ তিনি এখানে সাইড রোল বা অ্যান্টি হিরো রোল প্লে করবেন, তখন তিনি এই সিনেমায় কাজ করতে মানা করে দেন। মোট কথা, তিনি আর মাল্টি স্টার সিনেমায় কাজ করবেন না, এই কারণে তিনি না বলে দেন। পরবর্তীতে সেই সিনেমায় শাকিব খানকে কাস্ট করা হয়। যাই হোক, রিয়াজ যখন না বলে, এই না বলা একটি মাইল ফলক তৈরি করে শাকিব খানের ক্যারিয়ারে। সেই সুমন চরিত্রই শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম আলোচিত চরিত্র হয়ে যায়। তাও সত্য। আর আপনি কি জানেন শাকিব খান তার সেই সুমন ক্যারেক্টার 2023 সালে এসে আবারও অ্যাপ্লাই করেন? আচ্ছা বলেন তো সেই সিনেমার নাম কি? তুমি এখন আর আমার কেউ না সুমন। পরবর্তী সিনেমা মায়ের মর্যাদা, 2006 সালের আরেকটি বিগ বাজেট সিনেমা। এই সিনেমার প্রধান দুটি চরিত্রের একটিতে ভাবা হয় রিয়াজকে এবং অন্যটিতে মান্না স্যারকে, কিন্তু রিয়াজ আবারও সরে যান। কারণ একটাই, ভয়, মাল্টিকাস্টের ভয়। এই সময়ে রিয়াজ বুঝে ফেলেন তার জন্য সব থেকে নিরাপদ জায়গা হলো একক সিনেমা। মাল্টিকাস্ট মানেই ঝুঁকি, আর মাল্টিস্টার মানেই লাইমলাইট হারানোর ভয়। তবে বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলো শাকিব খান এই সব সিনেমা দিয়ে
একের পর এক জয় করে নিয়েছেন দর্শকদের মন, সিনেমা হল এবং পাশাপাশি পুরো ইন্ডাস্ট্রি। মায়ের মর্যাদা সিনেমায় মান্না তো অনবদ্য, পাশাপাশি শাকিব খানও প্রচুর প্রশংসা করান। ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ, আর সেটা হচ্ছে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। আর সেই চ্যানেলটা মূলত একটি ইনফোগ্রাফিক্যাল চ্যানেল, যেখানে আমি শিক্ষা এবং বিনোদনের সমন্বয়ে আমার স্টাইলে আকর্ষণীয় সব ভিডিও বানাবো, যেখানে আপনি বিনোদনের পাশাপাশি অনেক কিছু শিখতে পারবেন। আমি সেই চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আরে চাচা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে পারলা? যাই হোক, এদিকে রিয়াজ দিন দিন আরো বেশি সিলেক্টিভ হতে থাকেন। তিনি এমন সব সিনেমা করতেন যেখানে অ্যান্টি হিরোর কোনো অস্তিত্বই নেই, কিন্তু সময়ের পরিসাজে ধীরে ধীরে ইন্ডাস্ট্রি বুঝে যায় যে রিয়াজ যেন নিজেই নিজের পরিধি সীমিত করছেন। শাকিব খান তখন স্টার থেকে সুপারস্টার হয়ে উঠছেন। সিনেমায় তার উপস্থিতি মানেই এক অন্য রকমের ভাইব, এবং তার উপস্থিতি মানেই ব্যবসা। এদিকে রিয়াজের ক্যারিয়ারের ডাউনফল মূলত শুরু হয় 2006 বা 2007 সাল থেকে। এই সময় থেকেই তার সিনেমা সংখ্যা কমতে থাকে এবং বক্স অফিস সাফল্যও আগের মতো আর আসছিল না। মাল্টিকাস্ট বা মাল্টিস্টার সিনেমা থেকে তিনি নিজেকে অনেক দূরে নিয়ে যান, যার ফলে বড় বাজেটের প্রজেক্টে তাকে খুব কম দেখা যায়। তার জায়গাটি ধীরে ধীরে পূর্ণ করে নেন শাকিব খান, যিনি একক তারকা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠতে থাকেন। রিয়াজ তখনও চেষ্টা করেন ভিন্ন ধর্মী সিনেমা করার, কিন্তু দর্শকদের চাহিদা অনুযায়ী তিনি নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। এরপর 2009 সালের পর থেকে তার উপস্থিতি আরো বিরল হয়ে যায়। এরপর রিয়াজের টেলিভিশন নির্ভরতা বাড়ে, যার ফলে সিনেমার প্রতি রিয়াজের আগ্রহ কমতে থাকে। আর এভাবেই রিয়াজ ধীরে ধীরে হারিয়ে যান হলিউডের প্রথম সারির নায়কদের তালিকা থেকে। এক সময়কার সেই সুপারহিট নায়ক, যিনি পোস্টার দখল করে রাখতেন, আজ বাংলা সিনেমায় তার অস্তিত্ব নেই বললেই চলে। তবে এটা আপনাকে মানতেই হবে, তার সুদর্শন চেহারা, চকলেট বয় ইমেজ এবং কিছু আইকনিক সিনেমা আজও তাকে স্মরণীয় করে রেখেছে। আর রিয়াজের কথা মনে হলেই আমার আকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমার গানগুলোর কথা মনে হয়। ওভারঅল আমি শুধু একটা কথাই বলতে চাই, এক পর্দায় একাধিক নায়ক থাকলেও দর্শকদের হৃদয়ে স্থান পায় একজনই, কিন্তু কে সেই একজন হবে সেটা নির্ধারণ করে সেই অ্যাক্টরের সাহস, আত্মবিশ্বাস, সময়ের প্রয়োজনে নিজেকে উপস্থাপন করার কৌশল, অ্যান্ড অফকোর্স আমাদের মতো অডিয়েন্সদের রেসপন্স। তো গাইস, এক সময়কার সেই সুপারহিট নায়ক আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন। এটা জানার পর রিয়াজের বিষয়ে আপনার কি মতামত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তাইলে চাচা, আজকের মতো আমি যাই, হ্যাঁ? সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.